নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। তো এখন ঘড়িতে বাজছে সকাল 7:10 মতো। যদিও এত সকালে আমি ঘুম থেকে উঠি না, তো আয়ুষ আজকে ঘুম থেকে উঠে পড়েছিল, ওই জন্য ওকে ঘোরাতে হবে বলে উঠতে হয়েছিল। তো ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরানোর পরই ও ঘুমিয়ে পড়েছিল। তো যেহেতু উঠেছি ওই জন্য আর ঘুমোতে যাইনি। বাইরেটা এসে চারিদিকটা দেখছিলাম, কি সুন্দর রোদ উঠেছে। আর আজকে যেহেতু ছিল জলষষ্ঠীর পুজো, তাই জন্য জেঠিমা আমাদের বাড়িতে পুজো দিতে এসেছিল। আর জলষষ্ঠীকে অনেকেই মন্থন ষষ্ঠী বা ঝিঙে ষষ্ঠীও বলে থাকেন। আমাদের বাড়ির যে শিব মন্দির আছে, তো শিব মন্দিরের দিকে যে ঘাটটা পড়ে, আমাদের পুকুর ঘাটটা, ওইখানেই হয় আমাদের জলষষ্ঠীর পুজো। তো সকালবেলা একবার ওটাও ঘুরতে এসেছিলাম। অনেক দিন আমি পুজো আর্চা দেখিনি, মানে বাড়িতে হলেও আমি আর কি ওইসবের দিকে অতটা ছিল না, টান ছিল না আর কি। আজকে হঠাৎ দেখতে ইচ্ছে হলো, তাই জন্য গেলাম। তারপর আমি আলমারি থেকে ষষ্ঠী পুজোর পর যে গামছা দিয়ে ষষ্ঠীটাকে মুড়িয়ে রাখতে হয়, সেই গামছাটা বের করতে চলে গেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। তো তারপর দাদা চলে এসেছে পুজো করতে, আর মা সমস্ত কিছু দাদাকে পুজোর জোগাড়গুলো ধরে দিচ্ছিল। তো যেহেতু ঝিঙে ষষ্ঠীর পুজো, তাই জন্য ঝিঙে দিতে হয়। আর অনেকে যেহেতু জলষষ্ঠী বলে বা মনসন ষষ্ঠী বলে, তাই জন্য এই পুজোটা ঘাটে করতে হয়, এটা আমার শোনা কথা। তো পুজো হচ্ছিলো, আর এদিকে কিছু হাঁস আর কি পুকুরের মধ্যে খেলা করছিল। তো বহু বছর এইসব দেখিনি, ভালোই লাগছিল। মানে এরকম ভোরবেলার দিকে, মানে সকালের দিকে, ভোরবেলা ঠিক না। তো তারপর মা আয়ুষকে খাইয়ে নিচ্ছিল একটুখানি। আর আমার জন্য সকালবেলা উঠেই বানিয়ে রেখেছিল কাজু দিয়ে সিমুই। তো আমি সিমুই খেতে মোটামুটি ভালোবাসতাম না, বাট এখন ভালোবাসি একটু একটু, এই জন্যই আর কি বানিয়েছে সকালবেলা খাওয়ার জন্য। তারপর মাও আয়ুষকে খাওয়ানোর পর শাক বাজবে বলে শাকটাকে পাশে রেখে আর মুড়ি খাচ্ছিল। তো মুড়ি টুড়ি খেয়ে মাও শাকটাক বেছে রান্নাবান্না করে ফেলেছে। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা মতো, আর আমরা এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আজকে যাব একটুখানি টুকিটাকি জিনিসপত্র কিনতে। তো সাথী এখানেতে এসেছিল, সাথী হচ্ছে যে আয়ুষকে রেডি করিয়ে দিয়েছে, আর জেঠিমাও এসেছিল, গল্প করছিল। আমি আর মা রেডি হয়ে উঠে পড়লাম টোটোতে, ঘরে তালা দিয়ে, যেহেতু দাদা চলে এসেছিলো। তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর আয়ুষ না পুরো রাস্তাটা জাস্ট তাকিয়ে তাকিয়ে গেছে, মানে কোনো রকম চোখে ঘুম নেই। অন্য সময় যে ছেলে বিকেলবেলা ঘুমিয়ে যায়, সে আজকে পুরো রাস্তাটা তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে গেছে। তো এই শাড়িগুলোর মধ্যে থেকে দুটো শাড়ি আমরা নিয়েছিলাম। তো কোন দুটো নিয়েছিলাম সে দুটো পরে কখনো দেখাবো। তো অবশ্য বলেই দিই, এই পিঙ্কটা আর আকাশি কালারেরটা নিয়েছিলাম, কারণ সেই শাড়ি দুটোর একটা আমার কাছে আছে, একটা নেই। তো তারপর শাড়ি টাড়ি কেনাকাটা করে আর জুতোর দোকানে চলে গেছিলাম জুতো কিনতে। যেহেতু অনেক দিন জুতো কেনা হয়নি, তাই জন্য আর কি জুতো কিনতে হতো আমার জন্য একটা। আর জুতোর দোকানটা হচ্ছে আমাদের কলেজের পাশেই, আর আমরা যে গেছিলাম কলেজ মোড়েই কেনাকাটাগুলো করতে। মানে বলা যায় এক কথায় পুরো জুতোর দোকানটাই নামিয়ে দিয়েছিল। তারপরেও আমার কিছু পছন্দ হচ্ছিলো না, যাই হোক পছন্দ করে একটা নিয়ে এলাম। তারপর গেছিলাম একটা সোনার উপর দোকানে, আয়ুষের বোর বিছে, মানে কি এটা জিনিসটা আমি জানি না। তো দেখতে মা বললো বোর বিছে দেখতে যাবো। যাই হোক দাদা বললো যখন কিনতে আসবে তখনই আসবে, আমি ভালো ডিজাইন দেখিয়ে দেবো তখন, এখন আমাদের কাছে স্টকে নেই। তো যাই হোক তারপর আমরা চলে আসলাম। আমাদের পুরো কেনাকাটা করতে মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো লেগে গেছিলো। তো তারপর টোটোতে করে চলে আসছিলাম। তো তারপর এরকম অন্ধকার হয়ে গেছিলো, মানে যদিও আয়ুষকে নিয়ে এত অন্ধকারে বেরোনোটা এখন ঠিক নয়, সন্ধ্যের পর আর কি ওকে নিয়ে বেরোনো ঠিক নয়, তবুও কখনো কখনো প্রয়োজনে বেরোতে হয় আর কি। তো পুরো ভিডিওটা দেখো। আর সন্ধে হয়ে গেছে বলে মানে একটু ভয় তো লাগছিলো, আর এখন এরকম ঘটনাগুলো ঘটছে না, তবুও সেরকম ভয় লাগছিলো না, কারণ যেহেতু দাদার সাথে গেছিলাম, মানে দাদার টোটোতে গেছিলাম, ওই জন্য সেই ভয়টা লাগছিলো না যে কী হবে না হবে। যাই হোক তারপর বাড়িতে চলে এলাম, আর এই যে কেনাকাটা করে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আয়ুষ হচ্ছে ঘুমিয়ে গেছিলো একবার। তো তারপর উঠে পড়েছে, ওই জন্য মা ওকে একটু শুইয়ে হাত পা ধুতে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে।